ঠিক আছে? তো ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট কি কি আছে কেউ বলতে পারবি? শর্ট ফর্মেই বল। ইয়ার, ইআরজি, তারপর ঠিক। আর মেইনলি তোদের যেটা আছে একটা হচ্ছে ইআরজি, ঠিক আছে, একটা হচ্ছে ইওজি, আর একটা হচ্ছে ভিইপি, ঠিক আছে। আরো কতগুলো আছে যেগুলো এদেরই আরো কিছু সাবটাইপস আছে, যেমন মাল্টিফোকাল ইআরজি, প্যাটার্ন ইআরজি, এগুলো সম্বন্ধে জাস্ট 1 to 2 ওয়ার্ডস জানলেই হবে জিনিসটা কি, ঠিক আছে। কিন্তু ইআরজিটা এর মধ্যে খুব ইম্পর্টেন্ট। কেন বলতো, একটা বিশেষ ডিজিজ আছে, তোরা অনেকে শুনেও থাকবি, যেখানে আমরা ইআরজি করি, আরো অনেক কিছু করি, অনেক জায়গাতে করি, জানিস কিছু? হ্যাঁ, রেটিনাইটিস পিগমেন্টোসা। রেটিনাইটিস পিগমেন্টোসা এত ইম্পর্টেন্স কেন? কেন এটা একটা ফ্যামিলি থেকে ফ্যামিলি হয়। ম্যাক্সিমাম জায়গায় আমরা এটা সবসময় ফ্যামিলিতে নাও হতে পারে, কিছু অন্য ইনহেরিটেন্সের জন্য হতে পারে, কিন্তু আমরা সবসময় প্রায়ই দেখে থাকি এটা একটা ফ্যামিলিয়ার হিস্ট্রি থাকে, ঠিক আছে। সেই জন্য রেটিনাইটিস পিগমেন্টোসা খুব আর্লি ডিটেক্ট করাটা খুব দরকার, ঠিক আছে, তাহলে আমরা প্রগনোসিসটা অ্যাসেস করতে পারবো, ঠিক আছে। তো এটা আমরা ওই আরপিতে পাবো মেনলি, আরো অনেকগুলো আছে যেটা আমি আসছি। আর ইওজি তোদের এমবিবিএস এ একটাই ডিজিজ আছে যেটা খুব জানার দরকার, যেটা থেকে অনেক এমসিকিউ আছে, সেটা হচ্ছে বেস্ট ডিজিজ, ঠিক আছে। এটা হ্যাঁ হ্যাঁ, যেটা মনে রাখবি যে বেস্ট টেস্ট টু ডায়াগনোসিস, তাহলে হচ্ছে বেস্ট ডিজিজ, ঠিক আছে। মানে ইওজি মানে বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডার, পুরো যদি নামটা বলি, তা ইওজিতেই ওটা বেস্ট দেখা যায়, ঠিক আছে। ইওজি মানে ইআরজি নর্মাল আসবে পেশেন্টের, যদি বেস্ট ডিজিজে করি তাহলে আমার ইআরজি নর্মাল আসবে, কিন্তু ইওজি অ্যাবনর্মাল আসবে। ভিইপি আমি না প্রথম কি সেকেন্ড ক্লাসে দুটো বলেছিলাম তোদেরকে, ভিইপি কোথায় করি মনে আছে কারো? একটা রিফ্র্যাক্টিভ এরর পড়াতে কি বলেছিলাম মনে আছে? অনেক সময় বাচ্চাদের করা হয় ভিইপি, ফ্ল্যাশ ভিইপি করা হয়। যখন ছোট বাচ্চাদের আমরা ভিজুয়াল অ্যাকুইটি কি করে চেক করব, একটা আমি বলেছিলাম যে ভিইপি করা হয়, ঠিক আছে। আরো অনেক কারণ আছে, অপটিক নিউরাইটিসে করা হয়। থার্ড হচ্ছে তোর ম্যালিঙ্গারিং বলেছিলাম মনে আছে? কেউ হয়তো এটা বলি, ম্যালিঙ্গারিংটা একটু জানা দরকার। অনেক পেশেন্ট আসে যাওয়ার, আজকাল তোরা জানিস হয়তো যে অনেক গভর্নমেন্ট থেকে কিছু প্রজেক্ট দেয়, মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, শুনেছিস তো? আর হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের একটা প্রোটোকল আছে, ঠিক আছে। এবার অনেক পেশেন্ট না এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট নেওয়ার জন্য ফলস ম্যালিঙ্গারিং করে, মানে বলে আমি দেখতে পাচ্ছি না। তুই কাউকে জোর করে বলতে পারবি যে না আপনি দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, আমি কোনো প্যাথোলজি পাচ্ছি না, ঠিক আছে, কোনো সাইন সিমটম নেই, পেশেন্ট বলছে দেখতে পাচ্ছে না, আমাকে তো প্রুফ করে বলতে হবে যে ও ম্যালিঙ্গারিং করছে। আমার সব নাও হতে পারে, হয়তো অ্যামব্লিওপিয়াও হতে পারে, জেনুইনলি পেশেন্ট দেখতে পাচ্ছে না, ঠিক আছে। এবার সেটাকে এক্সক্লুড করার জন্য তখন কিন্তু আমরা ভিইপির হেল্প নিই, ঠিক আছে। আরও কিছু আসছে, আমি ডিটেলসে আসছি। প্রথমে আমরা ডিসকাস করবো হচ্ছে এইগুলো যেটা বলছিলাম, এই তিনটে আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট, তোদের এই তিনটে জানলেই হবে, একটা হচ্ছে ইআরজি, একটা ইওজি, আর একটা হচ্ছে ভিইপি, ঠিক আছে। এই যে ইউজ মানে এখানে কি বলছি, এই তিনটেরই ইউজ বলছি। কি কি দেখবো, একটা হচ্ছে সাইট, মানে কোথায় প্যাথোলজিটা হয়েছে, কতটা হয়েছে, এক্সটেন্ড, ঠিক আছে। ড্রাগ টক্সিসিটি, ড্রাগ টক্সিসিটি কোথায় দেখবো, ফার্মাতে পড়েছিস তো? কোন ড্রাগে চোখে সমস্যা হয়, একটা দুটো বল। আইসোনাইজাইড, ইথামবিউটল, মনে পড়ছে? ছিল আইসোনাইজাইড, ইথামবিউটল, ইথামবিউটলটা বেশি করে, ইথামবিউটল টক্সিসিটিতে আমরা এগুলো দিয়ে টেস্ট করি, তাহলে কিন্তু ভিপিতে ভালো বোঝা যায়, ঠিক আছে। আরও আছে যেগুলোতে ভিপির জন্য নয়, অনেক অন্য কারণে হয়। ক্লোরোকুইন টক্সিসিটি শুনেছিস? কুইনিন, ক্লোরোকুইন, এগুলো তো ম্যাকুলোপ্যাথি হয়, তার সাথে এটার কোনো রিলেশন নেই, ভিপির কোনো রিলেশন নেই। ভিপিতে আমি যদি ইথামবিউটল টক্সিসিটি থাকে বা আইসোনাইজাইড থেকে হয় সেটা জানতে হয়। পড়িসনি কালার ভিশন চেঞ্জ হয়, এমনকি আমাদের কাছে রেফারও আসে। ধর কোনো পেশেন্ট যখন টিউবারকুলার মেডিসিন চালু হয়, আইতে আমাদের রেফার আসে যে ওটার জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, তখন আমরা দুটো জিনিস দেখি, একটা ভিশন দেখি, আর আর কি দেখবো বলতো, একটু আগে আমি বললাম, একটা পেশেন্ট টিবির ওষুধ খাচ্ছে, আমি কি দেখবো, আয়ের জন্য অ্যাসেস করতে পারি, আমি কি অ্যাসেস করবো, শুধু ভিজুয়াল অ্যাকুইটি চেক করে ছেড়ে দেবো? ধরলাম পেশেন্ট 6 দেখতে পাচ্ছে, হ্যাঁ, কালার ভিশন দেখবো। কালার ভিশন যদি ডিমিনিশড হয় তাহলে আমাকে ইথামবিউটলটা চেঞ্জ করে অন্য কোনো ড্রাগে যেতে হবে, ঠিক আছে। এবার ইআরজি, ইআরজিটা কি, একটা পোটেনশিয়াল দেখা হয়। তোরা পড়েছিস অ্যাক্সিডেন্ট পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল, কোথাকার পোটেনশিয়াল দেখা হয়? ধর আমার একটা চোখ দিয়ে তো লাইটটা পৌঁছাচ্ছে, কিভাবে পৌঁছাচ্ছে, প্রথমে কর্নিয়া দিয়ে যাচ্ছে,
তারপর প্রথম কোন লেয়ারে যাচ্ছে জানিস? প্রথম কোন লেয়ারে যাচ্ছে কর্নিয়ার, এই রেটিনার? ম্যাডাম তোদের আগের দিন একটা লেকচার নিয়েছিল, তোরা অনেকে অ্যাটেন্ড করছি, ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন পড়েছিল তো? হ্যাঁ ঠিক আছে, নিউরো অফথ্যালমোলজি যে ক্লাসটায়, ঠিক আছে পড়িসনি? ঠিক আছে, ফার্স্ট অর্ডার নিউরনে হচ্ছে কোনটা? ফটো রিসেপ্টর। রেটিনার যদি লেয়ার দেখিস, একদম ইনসাইড লেয়ারটা হচ্ছে ফটো রিসেপ্টর বা রড অ্যান্ড কোন সেল, আর একদম বাইরের দিকের যে লেয়ারটা সেটা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম। ঠিক আছে, মাঝে আরো টোটাল 10টা লেয়ার আছে। ঠিক আছে, আমি জাস্ট ইনসাইড আর আউটসাইড বললাম। তো লাইটটা যখন পাস করছে, মানে ধর এটা আমার আই বল, ঠিক আছে, এটা লেন্স, এইভাবে তো লাইটটা পাস করছে। তো প্রথমে কিন্তু রড অ্যান্ড কোন অ্যাক্টিভেট হবে, রেটিনার পিগমেন্ট এরিয়াতে এই দিকে আছে। তাহলে আমাকে দেখতে হবে রেটিনার কোন কোন লেয়ারে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে। এটা ইআরজি। ইওজিতে কি চেঞ্জ হবে আমি যখন ইওজি বলছি তখন বলবো কি ডিফারেন্স। মানে রেটিনার ধর রড এন্ড কোণে কি চেঞ্জ হবে, অ্যামাক্রিন সেলে কি চেঞ্জ হবে, ইনাল প্রেক্সিফার্ম লেয়ারে কি চেঞ্জ হবে, এইটা ডিফারেন্সিয়েট করে আমরা ইআরজি করা। ইআরজির আবার অনেক ডিফারেন্সিয়েট আছে, আমি লাইট দিয়ে একবার দেখবো, একবার ডার্ক অ্যাডাপ্টেশন করে দেখবো, দিয়ে এটা ডিফারেন্স করে বুঝতে পারবো। ঠিক আছে, এই যে এই কার্ভটা দেখ, এই কার্ভটা তোদের জানতেই হবে। ঠিক আছে, ওই যে এ ওয়েভ, এ ওয়েভটা দেখ একমাত্র নেগেটিভ, বাকিগুলো কিন্তু সব পজিটিভ হয়। ঠিক আছে, এখানে সি ওয়েভটা নেই, সি ওয়েভটাও পজিটিভ হয়। ঠিক আছে, এ ওয়েভটা কে করে দেখ লেখাই আছে, আমি যেটা বলছিলাম ফার্স্ট যে যেখানে স্টিমুলেট হচ্ছে ফটো রিসেপ্টর সেল মানে রডস এন্ড কোন। ঠিক আছে, এ ওয়েভটা নেগেটিভ যাচ্ছে, একটা অসিলেটরি পোটেনশিয়াল হয়, ওটা আমি পরে আসছি। বি ওয়েভটা দেখ, বি হচ্ছে বাইপোলার সেল। ঠিক আছে, এটা প্রচুর এমসিকিউ আসে, প্রচুর জিজ্ঞেস করা হয়, শর্ট নোট এলে এই গ্রাফটা আঁকতে হবে। ঠিক আছে, ইআরজি যদি আসে, এটা মানে তোরা যখন এমসিকিউ করবি দেখতে পাবি এটা কতবার এসছে। ঠিক আছে, এ ওয়েভ কে কে করে, বি ওয়েভটাকে অনেক সময় কোশ্চেনটাকে একটু মানে টাফ করার জন্য ওই বাইপোলার অপশনটা থাকে না, ওখানে মুলার অপশন থাকে, জিনিসটা একই। তোরা রেটিনার খুব ডিপে যদি পড়িস তাহলে বুঝতে পারবি বাইপোলার সেল আর মুলার সেল একই। ঠিক আছে, খুব একটা ডিফারেন্স কিছু নেই। আর অসিলেটরি পোটেনশিয়াল কোনটা, যেটা ইনাল প্লেক্সিফর্ম লেয়ার থেকে আসছে, মানে এই যে এই জায়গাটা বলছে, বুঝতেই পারছিস এখানে যে একটা অ্যামপ্লিটিউডের মতো হচ্ছে, শর্ট অ্যামপ্লিটিউড, ওটা হচ্ছে অসিলেটরি পোটেনশিয়াল। ঠিক আছে, এই যে এবার বলছিলাম যেটা চারটে টোটাল আছে, একটা হচ্ছে ফোটোপিক, খুব সিম্পল পড়বি, এটা এমন নয় যে খুব ডিটেলসে করতে হবে। একটা হচ্ছে স্কোটোপিক। স্কোটোপিকটা কি, দুভাবে করতে হবে। স্কোটোপিকের দুটো আছে দেখ, একটা রড রেসপন্স, একটা ম্যাক্সিমাল কম্বাইন। আমি রড রেসপন্সটাই ধরছি আর এখানে সিঙ্গেল ফ্ল্যাশটাই ধরছি। ঠিক আছে, এই যে রড রেসপন্স, এখানে কি করছি, একটা পেশেন্টকে 20 মিনিট অন্ধকার ঘরে রেখে দিচ্ছি। তোরা নিজেরাও দেখবি যখন অন্ধকার ঘরে থাকি প্রথমেই আমরা কিছু দেখতে পাই না, তারপরে একটা ডার্ক অ্যাডাপ্টেশন কাজ করে, আস্তে 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 রডগুলো স্টিমুলেট হয়, তখন আমরা কিন্তু অন্ধকারেও কিছুটা তো পারসিভ করতে পারি যে এটা কোথায় আছে। মানে অন্ধকার বলবো না, ডিম লাইট, একদম যদি মানে একদমও যদি ডিম, দেখবি হোস্টেলে একটা এসির যদি লাইট জ্বলে, সেই লাইটেও কিন্তু আমরা অনেকটা দেখে নিই। ঠিক আছে, তো সেই মানে 20 মিনিট ওকে ওইরকম রাখতে হবে। তারপর কতটা থ্রেশহোল্ড দেবো যাতে কোন অ্যাক্টিভেট না হয়, দেখ হুইচ ইজ বিলো দ্য কোন থ্রেশহোল্ড, মানে কোন অ্যাক্টিভেট করার থেকে জাস্ট একটু লাইট দেবো, দিয়ে আমাকে দেখতে হবে ওই রডের কতটা রেসপন্স হচ্ছে, মানে কতটা ইমপ্লিসিট টাইম হচ্ছে। কি একটু বোঝাই, অ্যামপ্লিটিউড মানে হচ্ছে এই যে এইটা, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। আর ইমপ্লিসিট মানে কি, যেখান থেকে আমি মানে রেসপন্স করা স্টার্ট হয়েছে, ঠিক আছে, সেখান থেকে যে ম্যাক্সিমাম থিকনেস, আমার কাছে পিকচার আছে আমি দেখাবো, সেইটাকে আমরা বলি ইমপ্লিসিট টাইম। ঠিক আছে, তো এখানে দেখ অনেকটা বেড়ে গেছে রড রেসপন্সটা, কোন তো নেই কেন, কোনের থেকে আমি কম দিয়েছি। এবার রড রেসপন্সটা কখন দেখি, ফোটোপিক ইআরজি বা স্কোটোপিক কখন দেখি, এগুলো ওই রেটিনাইটিস পিগমেন্টোসার, আরো অনেকগুলো আছে, সিএসএনবি বলে একটা ডিজিজ আছে, কনজেনিটাল স্টেশনারি নাইট ব্লাইন্ডনেস। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে আমরা দেখে থাকি। এটা আসলে লাগবে না। কোন রেসপন্স, কোন রেসপন্সের কাছে এটা ভালো করে দেখ, সিঙ্গেল একটা ফ্ল্যাশ রেসপন্স দেবো। ঠিক আছে, সিঙ্গেল ফ্ল্যাশ রেসপন্সটা দিলে এই যে নিচে যে কোণের জন্য একটা রেসপন্স আছে, এ ওয়েভটা বলেছিলাম কে করে, রড অ্যান্ড কোন। তাহলে আমি একসঙ্গে তো দুটোকে ডিটেক্ট করতে পারবো না, একবার আমাকে ব্রাইট লাইটে করতে, রডের জন্য প্রবলেম হচ্ছে না কোণের জন্য প্রবলেম হচ্ছে, সেটা আমি বুঝতে পারবো কি, হয় আমাকে ডার্ক অ্যাডাপ্টেশনে করতে হবে, আর নাহলে পেশেন্টকে অনেকক্ষণ লাইট অ্যাডাপ্টেশনে করতে হবে। এর বাইরে তো আমি ওই দুটোর মধ্যে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, তারা তাছাড়া তো কোনো উপায় নেই, সেই জন্য একবার ফোটোপিক করবো, একবার স্কোটোপিক করবো। ঠিক আছে, এটা হচ্ছে রেকর্ডিং করছে,
এই যে ইলেকট্রোড গুলো হচ্ছে ওই ব্ল্যাক কালারের যে ইলেকট্রোডটা ওটা হচ্ছে রেফারেন্স ইলেকট্রোড। এটা কোথাও অত জানতে হবে না, আমি জাস্ট ছবি দেওয়ার জন্য বোঝাচ্ছি। আর এই যে কর্নিয়ার ওপরে রেখেছে একটা, আচ্ছা কর্নিয়ার ওপর রাখলে তো কর্নিয়া ড্রাই হয়ে যাবে বা কর্নিয়ার তো সেন্সেশন আছে, সেই জন্য ওটা হার্ড কন্ট্যাক্ট লেন্স একটা দিতে হয়, যাতে হার্ড কন্ট্যাক্ট লেন্সটা টেম্পোরারি, জাস্ট পেশেন্টের যাতে চোখ বন্ধ না করে, ওটা করা যাবে না। এগুলো অনেক টাইপের ইলেকট্রোডস পাওয়া যায় ইআরজি মাপার জন্য, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিসের মতো? তারপর হচ্ছে স্টিমুলাস, এই যে দেখতে পাচ্ছ ওখানে ওটাকে গ্যান্সফেল্ড বলা হয়, মানে যেখান দিয়ে লাইটটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম কিছু দিয়ে তো স্টিমুলেট করব, কি দিয়ে স্টিমুলেট, ওইগুলো দিয়ে লাইটগুলো পাস করে, ফোটোপিক্স ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছিস। একটা হচ্ছে এটা একটা সাদা মতো বল থাকে, এইরকম করে রাখতে হয়, অটো রিফ্লেক্টোমিটার যেটা দিয়ে ওখান দিয়ে লাইটগুলো স্টিমুলেট করা হয়, ঠিক আছে। এগুলো জাস্ট আমি নামগুলো বলছি, তোদের এত বেশি আসে না। এইবার হচ্ছে ফোকাল ইয়ারজি, ধর একটা পেশেন্টের জাস্ট একটা জায়গায়, যেমন ধর অ্যাটিপিক্যাল রেটিনাইটিস পিগমেন্টোসা হয়েছে, মানে পুরোটা রেটিনাটার প্রবলেম হয়নি, কিছু অংশে, মানে রেটিনাটা তো অনেক বড়, ধর এটা ম্যাকুলা, এই জায়গাটাতে আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে, তখন আমি এই জায়গার শুধু পোটেনশিয়ালটা চেঞ্জ করব, দেখবো, ঠিক আছে। আমার তো পুরোটা করলে আমি ধর এখানে করলাম র্যান্ডামলি, এখানে করলাম, তাহলে তো আমি নর্মাল চলে আসবে, কিন্তু আমি অলরেডি ফান্ডাস দেখে নিয়েছি যে আমার ওখানে প্রবলেম আছে, তখন আমি এটা ফোকাল, আরেকটা হয় মাল্টিফোকাল, ওটা আরো ভালো, অনেক সময় মাল্টিফোকালও আমরা করি। এই যে এটা মাল্টিফোকালটাও যেন একটা চেক প্যাটার্নে থাকে, একটা সাদা কালো সাদা কালো, এই যে ব্ল্যাক হোয়াইটটা না এটা চেঞ্জ হয় কন্টিনিউয়াসলি, মানে পেশেন্টকে বসানো হয় ওখানে, ঠিক আছে, মাল্টিফোকাল ইয়ারজিতে দিয়ে, মানে যেটা হোয়াইট সেটা ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক হোয়াইট হয়ে যায়, দিয়ে রেসপন্সটা দেখা হয় কতটা রড কোণের এ ওয়েভ বি ওয়েভে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা রেকর্ড করলে এই যে দ্যাট হেক্সাগোনাল এলিমেন্ট চেঞ্জ ফ্রম লাইট টু ডার্ক ইন্ডিপেন্ডেন্টলি এন্ড দিস চেঞ্জ ইজ রেজাল্ট ইনটু রেকর্ডিং অফ মাল্টিফোকাল। এবার ধর যার রডে প্রবলেম আছে, তার যখন ওই ব্ল্যাক থেকে মানে হোয়াইট থেকে ব্ল্যাক হবে, তখন ওর রেসপন্সটা সেইভাবে হবে না, ঠিক আছে। তো ওইভাবে মাল্টিপল ইয়ারজি কিন্তু বেশি ইউজ হয়, কিন্তু অ্যাভেলেবিলিটি খুব কম, ম্যাক্সিমাম সেন্টারে থাকে না। এবার হচ্ছে প্যাটার্ন ইয়ারজি, প্যাটার্ন ইয়ারজিটা হচ্ছে মেনলি কোনো ম্যাকুলার ক্ষেত্রে করা হয়, কোনো ম্যাকুলার ডিসঅর্ডার, মানে ধর রেটিনার অন্য কোনো জায়গায় কোনো, তোদের এইটুকুই জানতে হবে, আর বেশি জানার দরকার নেই, যে ম্যাকুলা বুঝিস তো না, সেটা বুঝিস না, বুঝিস তো ফোবিয়া ম্যাকুলা এগুলো আইডিয়া আছে, ঠিক আছে। তো ম্যাকুলাতে ধর ম্যাকুলার ডিস্ট্রফি হয়েছে বা কিছু হয়েছে, তখন আমরা জাস্ট প্যাটার্ন ইয়ারজি প্রেসক্রাইব করব, পুরো ইয়ারজি করলে সেই একই সমস্যা হবে, আমি অন্য কোনো জায়গায় পোটেনশিয়াল দেখবো নর্মাল আছে, তাতে আমরা একটা মিসকনসেপশন হবে যে পেশেন্টের ঠিক আছে, আমরা আমার সন্দেহ হচ্ছে ম্যাকুলাতে প্রবলেম, আমি প্যাটার্ন ইয়ারজি করে দেবো, ঠিক আছে। এগুলো টাইপগুলো তোদের লিখতে হবে শর্ট নোট হলে। এবার কিছু ক্লিনিক্যাল দেশ দেখাচ্ছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এখানে যেটা হবে অ্যাম্পলিটিউডটা কমে যাবে, মানে বুঝতে পারছিস কি, এই যে এখানে আছে ভালো ছবিটা, এই যে এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড, দেখ এটা ডায়াবেটিকের ক্ষেত্রে নেই, প্রায় অলমোস্ট এই পেশেন্টটার ডায়াবেটিকের ক্ষেত্রে এটা কমেই যাবে। আরেকটা কি হবে ইমপ্লিসিট টাইম, ইমপ্লিসিট মানে এই যে এখান থেকে যেটা রেসপন্স হয়েছে আপ টু এতটা, এটাকে আমরা মানে যদি এখান থেকে আমি একটা লাইন টানি যেখানে আমার ম্যাক্সিমাম রেসপন্স হয়েছে আর যেখান থেকে আমি ইনিশিয়েট করেছি, এই ডিস্টেন্সটাকে বলা হয় ইমপ্লিসিট টাইম। এটাও ডিলে, মানে ডিলেও হবে, মানে এটা আরো বেড়ে যাবে, এই যে এতটা হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, এবং হাইটটাও কমে যাবে, দুটোই হবে হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে। যদিও ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াগনোসিস করার আরো অনেক নিয়ম আছে, এটা থিওরিটিক্যালি পুরোটাই, আমি এইভাবে একটা ইআরজি করে ডায়াবেটিক রেটিনোপ্যাথি অবশ্যই টেস্ট করবো না, মানে এটা বলতে পারিস যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে ইআরজিতে এরকম চেঞ্জ হয়, কিন্তু কেউ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কোথাও লিখবিও না তোরা যে ইআরজি করে দেখবো, ঠিক আছে, মানে ইআরজির একটা ইউজ বলতে পারিস। বা আরেকটা বলতে পারিস যে ডায়াবেটিক একটা ক্রনিক কন্ডিশন, তো কোনো ইমপ্রুভ হচ্ছে কিনা বা একই আছে কিনা সেটা ইআরজিতে বোঝা যেতে পারে, কিন্তু এটা দেখে ইটস নট ডায়াগনোসিস, ঠিক আছে। এটা আরডি হয়েছে, আরডির ক্ষেত্রে কি, আরডি মানে রেটিনা ডিটাচমেন্ট, ঠিক আছে, আরডি হলে কি হবে, অবশ্যই ইআরজি অ্যাম্পলিটিউড হবে, কিন্তু যে জায়গাটাতে হয়েছে ওই যে ওটা হচ্ছে দেখ রাইট আই, ওডি মানে রাইট আই, ঠিক আছে, ওএস মানে লেফট আই, এটা একটু জানবি তোরা, হ্যাঁ এটা আমরা অনেক জায়গাতে হরবো, এরপর থেকে ডিসক্রাইব করব। ওডি মানে সবসময় বুঝবি রাইট আই বলছি আমি, আর ওএস মানে লেফট আই বলছি, ঠিক আছে। তো দেখ ওএস হচ্ছে ওটা লেফট আই না রাইট আই, তো জানিস এটা, এগুলো বেসিক কনসেপ্ট, ওই নিচের ছবিটা বলছি, ওপরেরটা তোরা বুঝতে পারবি না, ওটা অসুবিধা আছে। ওএসটা কি আছে, কি করে বোঝা যায় বলতো, এটা আমি এই টপিকের সাথে রিলেটেড নয়,
যেদিকে ডিস্কটা আছে ওটা ওই দিকে, এটা কোন দিকে আছে ডিস্কটা? অপটিক ডিস্ক বাঁ দিকে আছে, তাহলে ওটা লেফট আই। লেফট আইয়ের দেখ ওএস হচ্ছে লেফট আই, তাহলে ওর অ্যামপ্লিটিউডটা ঠিক আছে তো, কোরিলেট কর। বুঝতে পারছিস না? এটা হচ্ছে বাঁ দিক, কেন? এর ডিস্কটা বাঁ দিকে আছে, বোঝা যাচ্ছে? তাহলে এটা লেফট আই, লেফট আই আমি ইআরজি করেছি ওএস, এটা অলমোস্ট নর্মালি আছে। দেখ এটা এ ওয়েভ বি ওয়েভের অ্যামপ্লিটিউড নর্মাল। ওডিটা কেন খারাপ হয়ে গেল? ওটা ওটা ওডি, উপরের ছবিটা। আরডিটা বুঝতে পারছিস? রেটিনা ডেটাসমেন্ট, এটা বোঝা যাচ্ছে, খুব ভালো ছবি তো এটা। এই যে এইটারে এটা আরডি হয়েছে, সুপিরিয়র আরডি হয়েছে। যদি স্পেসিফিকলি বলি এটা সুপিরিয়র আরডি হয়েছে। এটা বাড়তে 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 টোটাল আরডিও হয়ে যায়, ঠিক আছে? আরডি খুব গ্রেটফুল কনফিগারেশন, ঠিক আছে? সিএসআর জানিস? যদিও এখনো নামটা চেঞ্জ হয়েছে, এখন বলা উচিত সিএসসিআর। জানিস না কেউ? এই সিএসসিআর জানিস না? সেন্ট্রাল সেরাস রেটিনোপ্যাথি পড়ানো হয়েছে তো। হ্যাঁ পড়ানো হয়েছে। সেন্ট্রাল ম্যাডাম অনেকবার তোদের পড়িয়েছে, আগেরও একটা ক্লাসে পড়িয়েছি, ঠিক আছে? আরেকবার পড়িয়ে দেওয়া। এই যেটা নর্মালি আমরা করি ইআরজিতে, রেটিনাইটিস পিগমেন্টোসা, যেটা এতক্ষণ ধরে বলছিলাম। এখানে কি চেঞ্জ হয় তোকে এটা জানতে হবে। এখানে তো রিডাকশন ইন অ্যামপ্লিটিউড অফ বোথ এ অ্যান্ড বি ওয়েভ, আমি লিখেছি বোথ এন অ্যান্ড বি ওয়েভ, কিন্তু প্রথম দিকে যেটা হয় আমাদের এ ওয়েভেই বেশি। কেন? এ হচ্ছে ফটো রিসেপ্টার। রেটিনাইটিস পিগমেন্টোসা মানে কি? রড সেলের প্রবলেম, তারপরে কোন সেলও পরে ইনভলভ হয়, ঠিক আছে? তো মেনলি তো আমার রড সেলের প্রবলেম। তো রড অ্যান্ড কোন কে করে? এ ওয়েভ। তাহলে প্রথমে আমার এ ওয়েভই যাবে, আস্তে 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 আরপিতে রেটিনার অনেকগুলো লেয়ারই খারাপ হতে থাকে, মিডিল লেয়ার অবধি অলমোস্ট চলে যায়। তো সেই জন্য আমার অ্যামপ্লিটিউডটা দেখতে হবে যে এ ওয়েভ এবং বি ওয়েভে কমেছে কিনা। এখানে দেখ আমি সবগুলোতেই করা আছে, স্কোটোপিকেও করা হয়েছে, ফ্লিকারেও করা হয়েছে, এবং সবগুলোতেই অলমোস্ট ফ্ল্যাট লাইনের মতো হয়ে গেছে। নর্মাল আইটা দেখ আর আরপিটা দেখ, তোদের অত জানতে হবে না। স্কোটোপিক ব্লু রেড হোয়াইট, ব্লু রেড হোয়াইট মানে কি? রেড মানে বেশি, মানে যে লাইটটা মারছি, হোয়াইট মানে নর্মাল, ঠিক আছে? ব্লু মানে একটু কম দিচ্ছি, আর রেড মানে আরো একটু বেশি দিচ্ছি, ঠিক আছে? মানে কি বলে, যে হার্জটা হয়, স্টিমুলেশনটা একটু বেশি দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ওটা বাদ দে। জাস্ট এইটুকু তো বুঝতে পারছিস যে ওই ওই ছবিটা দেখে যে প্রত্যেকটাতেই অলমোস্ট ফ্ল্যাট লাইন হয়ে গেছে। যদি এগুলো ইসিজির মতো আমরা কম্পেয়ার করি, এগুলো পুরো ফ্ল্যাট লাইনের মতো, মানে ওই সেলগুলো সেরকম স্টিমুলেশনই পাচ্ছে না। সোজা কথা এ ওয়েভ বি ওয়েভ বাদ দে, কিছু বোঝাই যাচ্ছে না কোনটা এ ওয়েভ কোনটা বি ওয়েভ, ঠিক আছে? তাহলে একটা অলমোস্ট ফ্ল্যাট লাইনের মতো পাবো আমি আরপি হলে, প্রথম দিকেই পাবো। সিআরএও তো বি ওয়েভ থাকবেই না, কেন? সিআরএও ফুল ফর্ম জানিস না? জানিস না? এটাও জানিস না? এটা জানিস, এটা তো আমি ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? সেন্ট্রাল রেটিনার, ও তো জানে। বল কি বলছিলিস? লেখা আছে? ও এটা তো ভালো, তা দেখে বলতে পারছিস না। সেন্ট্রাল রেটিনা আর্টারি অক্লুশন, এটা কিন্তু খুব ড্রেডফুল কমপ্লিকেশন। ড্রেডফুল কমপ্লিকেশন অফ হোয়াট? ড্রেডফুল কমপ্লিকেশন অফ আই নয়, আই তো গেছে। এটা একটু বোঝায়, সিআরএও তো যখন এলাম, সিআরএওর একটা খুব কমন ফিচার, এটাকে বলা হয় কি জানিস তো? চেরি রেড স্পট। এটাও তোদের প্রচুর এমসিকিউ আছে, কোন কোন কন্ডিশনে চেরি রেড স্পট দেখা যায় বা কোন কোন কন্ডিশনে চেরি রেড স্পট দেখা যায় না। এটা একটা নিমোনিকও আছে, আমি যেটা অলরেডি বলেছি, নিমেনপিক ডিজিজ হয়, কুইনিন টক্সিসিটিতে হয়, মনে আছে? এটা আমি বলেছিলাম, ঠিক আছে? তো এটা চেরি রেড স্পট মানে কি হয়েছে? রেটিনার কোথাও একটা এমবোলাস হয়েছে কোন একটা আর্টারিতে, দেখ পুরো রেটিনাটা সাদা হয়ে গেছে, মানে হোয়াইট হয়ে গেছে না? মানে নর্মালি রেটিনার যে গ্লোটা আমরা কিসের জন্য, রেটিনা তো ট্রান্সপারেন্টের মতো অনেকটা, কোরয়েডের যে গ্লোটা সেটা দেখতে পাই, এটা পুরো সাদা হয়ে গেছে, মানে কোনো ব্লাড সাপ্লাই নেই রেটিনা। এটা কেন ড্রেডফুল কমপ্লিকেশন? যেটা হচ্ছে এই পেশেন্টগুলোকে 48 আওয়ার্সের মধ্যে রেফার করতে হয়। কোথায় রেফার করতে হয়? কার্ডিয়াক কেসে। কেন? ওই এম্বুলাসটা যে ডিসলস হয়ে মাথায় চলে যায়, তাহলে তো স্ট্রোক হতে পারে। চোখটা গেছে সেটা তো প্রথম কথা নয়, আলটিমেটলি আমাকে কিন্তু এটাকে রেফার করতে হবে। আমি যদি ঠিক টাইমে রেফার না করি বা ডায়াগনোসিস না করি, তাহলে কিন্তু এজ এ অপথলমোলজিস্ট তোর এগেনস্টে মেডিকেল লিগাল কমপ্লিকেশনে যদি পেশেন্টের ডেথ হয়, ট্রিটমেন্ট কি? সিআরএওতে সেরকমভাবে কিছু করা যায় না। যদি 48 আওয়ার্সের মধ্যে আমি ডিটেক্ট করতে পারি, যেটা খুব মানে কঠিন, কেন? পেশেন্ট নিজেই বুঝতে পারে না অনেক সময় 48 আওয়ার্সের মধ্যে। আমরা প্রেশারটা কমাবার চেষ্টা করি, একটা সাইড পোর্ট করে দিই বা প্যারাসেন্টেসিস করে দিই, ঠিক আছে? বা যে লেন্স হয়, লেন্স দিয়ে একটু প্রেশার দিয়ে দিয়ে ডরবার বা ম্যানিডল দিয়ে এইভাবে প্রেশার কমার চেষ্টা করি। তবে খুব রেয়ারলি পেশেন্টের ভিশন ইমপ্রুভ হয়, মানে খুবই রেয়ারলি পেশেন্ট দেখতে পায়, কিন্তু দেখতে পাওয়াটা এখানে পরের দিকে, আগে পেশেন্টের লাইফ সেভিং করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সিআরএ তো প্রবলেমটা কি হয় সেটাই তো বললাম না, এখানে রেকর্ডই করা যায় না ইআরজি।
ইআরজি রেকর্ড করবো গিয়ে তো সব লেয়ারই ইনভলভ হয়ে গেছে। কখনো দেখ পুরো অলমোস্ট ফ্ল্যাট লাইনের মতো হয়, একটা দুটো যখন স্পোটোপিক করবো তখন এই ওয়েভটা নিচের দিকে আসবে, মানে এটা আনরেকর্ডেবল হয় কেন অপথ্যালমিক আর্টারিতেই অক্লুশন হয়ে গেছে। ঠিক আছে, কোন ডিস্ট্রফি। এখানে যেটা করতে হবে আমাকে ফোটোপিক করতে হবে না স্পোটোপিকে বেশি চেঞ্জ হবে, ছবিটা দেখলেই বুঝতে পারবি। স্পোটোপিকে নর্মাল আসবে। কোন কোন কি করে আমাদের, এগুলো তো একদম বায়োলজি কোশ্চেন। রড অ্যান্ড কোনের কাজ কি, রাত্রের বেলায় কোনে দেখতে পাবি, কালার দেখতে পাবো, কালার দেখতে পাবো এবং লাইটে দেখতে পাবো। তাহলে আমাকে স্পোটোপিক করতে হবে, স্পোটোপিক সরি ফোটোপিক করতে হবে। স্পোটোপিক মানে কি, অন্ধকার, ডার্ক অ্যাডাপ্টেশন করবো আমি। আরে কোনের তো, এটা রডের তো নয়। তাহলে আমার স্পোটো দেখ লেখাই আছে থার্ড লাইনটা পর, স্পোটোপিক ব্রাইট হোয়াইট লাইট ERG is fairly normal in appearance but with slow implicit time। ঠিক আছে, আর এটা সবচেয়ে ভালো যেটা করা হয় ওই যে নিচে ফোর্থ লাইনে আছে 30 ইয়ার্স ফ্লিকার বা ফোটোপিক হোয়াইট ERG। তোদের বেসিক্যালি জানতে হবে কোন ডিস্ট্রফিতে কোনটা করে, ফোটোপিক ERG করে। এত কথার বলার মানেটাই হচ্ছে এত। এবার হচ্ছে ইলেকট্রো অকুলোগ্রাম। এখানে আমি ইলেকট্রোডটা কোথায় রাখবো এবং এখানে আমি কি রেসপন্স দেখবো, কর্নিয়া। হ্যাঁ, বেসিক্যালি কর্নিয়া আর রেটিনার মধ্যে যেটা আসছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি। এটাও একটা স্ট্যান্ডিং পোটেনশিয়াল অফ দ্য আই, ইনার এন্ড আউটার ক্যান্থাস অফ আই উইথ রেফারেন্স ইলেকট্রোড প্লেস অন ফোরহেড। মানে ফোরহেডে একটা ইলেকট্রোড বসানো থাকবে আর এটা কর্নিয়াতে থাকবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে কর্নিয়াটা যখন আমি ডান দিক বাঁ দিক সরাবো তখন একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হবে এবং তার সাথে রেটিনার কতটা ডিফারেন্স হচ্ছে সেটা দেখে আমরা বুঝতে হবে যে কোনো রেটিনার সমস্যা আছে কিনা। ঠিক আছে, এটা মেনলি আমরা দেখি হচ্ছে ফটো রিসেপ্টর বা আরপি অ্যাক্টিভিটির জন্য। ফটো রিসেপ্টরও ঠিক বলবো না, আরপিই রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, যেটা ইআরজি তেও আসে, ইআরজি সি ওয়েভটাই আছে। ঠিক আছে, আমি সি ওয়েভটা বলিনি তোদেরকে। হ্যাঁ, এখানে এই রেশিওটা খুব জিজ্ঞেস করে, এটা অনেকবার কোশ্চেনও এসছে, যদিও কোশ্চেনগুলো এমস বা পিজিআইতেই এসছে। ঠিক আছে, নর্মাল হয়তো নিট পিজিতেও এখন আসে অবশ্য, খুব অসুবিধা নেই। এটা কিচ্ছু নয়, মানে আর্ডেন রেশিও নামটা শুনে বা ডেফিনেশনটা শুনে তোদের মনে হচ্ছে অনেক কঠিন। একবার লাইট অ্যাডাপ্টেশন করব, একবার ডার্ক অ্যাডাপ্টেশন করব। লাইট অ্যাডাপ্টেশনে যে ম্যাক্সিমাম ট্রাউ, ট্রাউ মানে কি, ওই যে ওখানে লেখা আছে, মানে ম্যাক্সিমাম যে হাইটটা হবে সেটাকে আমি ক্যালকুলেট করব। আর ডার্ক অ্যাডাপ্টেশনে লিস্ট যেটা হচ্ছে সেটাকে করব, দিয়ে এই দুটোকে ডিভাইড করে দেবো। এই ডিভাইড করে যদি 1.85 ওর হায়ার হয় তাহলে নর্মাল। ঠিক আছে, আর 1.43 এরকম যদি হয় তাহলে ওটাকে আমরা মানে ওটা ফ্ল্যাট হবে। 1.4 মানে না 1 এর ফ্ল্যাট হবে তা নয়, অলমোস্ট 1.4 এই ফ্ল্যাট হয়ে যায়। আর সাবনর্মাল বলা হয় 1.65 বা তার উপরে থাকলে। ঠিক আছে, তো ওই 1.85টা শুধু তোরা মনে রাখবি, বা 185ও বলে অনেক সময়। ঠিক আছে, এখানে রেশিওতে দিয়েছে, তো আর্ডেন রেশিও কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, এখানে আমি দেখাচ্ছি এই একটাই ডিজিজ তোরা মনে রাখবি ইওজির ক্ষেত্রে করা হয়, যেটা হচ্ছে বেস ডিজিজ। এটার আরেকটা নাম আছে বেস ভাইটালিফর্ম ডিসঅর্ডার বলা হয়। ঠিক আছে, এটা রেটিনাতে যখন দেখে, এটা একটা এমসিকিউ আসে বা ভাইভাতেও এটাও জিজ্ঞেস করা হয়। এটাকে বলা হয়, এমসিকিউটা আসে হচ্ছে যে এক পোস্ট অ্যাপিয়ারেন্স, ডিমের যে পোচ হয় সেটার মতো দেখতে লাগে, ওই যে ওই ছবিটা অতটা মনে হচ্ছে না এখানে যদিও। এক পোস্ট অ্যাপিয়ারেন্স কিসে হয়, তোদের অ্যান্সারটা হবে বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডার। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, মানে সেই মনে হবে একটা ডিমের হলুদ চারিদিকে সাদা হয়ে আছে। ঠিক আছে, তো ওই জন্য এটার নামটা আছে। এইটা একমাত্র কন্ডিশন, বেস ডিজিজ আরো অনেকগুলো কন্ডিশন আছে যেখানে কিন্তু আমি ইআরজি নর্মাল পাবো কিন্তু। ঠিক আছে, এটা যদি তুই দেখিস কোনো কোশ্চেনে আসছে বা কেউ তোকে জিজ্ঞেস করছে বেস ডিজিজ বলবি। আরো যে চারটে আছে তার মধ্যে ক্লোরোকুইনটা খালি ইম্পর্টেন্স, কিন্তু ক্লোরোকুইন রেটিনোপ্যাথি যদি হয় পেশেন্ট তো হিস্ট্রি দেবে ক্লোরোকুইন খাচ্ছি বা মানে খেতাম। বাকিগুলো তোদের জানলে তো খুবই ভালো, না জানলে কোনো, কিন্তু বেস ডিজিজটা যেন মুখ দিয়ে বেরোয় যে ইওজিতে অ্যাবনর্মাল একটা কন্ডিশন যদি বলতে পারিস সেটা যেন বেস ডিজিজই হয়। এবার ভিপি, ভিপির ইউজ কোনটায়, ভিপির কোথায় কোথায় ইলেকট্রোডগুলো বসায় আগে সেটা বলি। যে নর্মাল যে ইলেকট্রোডস মানে রেফারেন্স যে ইলেকট্রোড সেগুলো আমরা এইখানে বসাই, মানে পেছন দিকে অক্সিপিটালের জায়গায়। আর সামনে যেগুলো বসাই সেগুলো দিয়ে রেকর্ড করা হয় বা অ্যাক্টিভ ইলেকট্রোড বলি। ঠিক আছে, ওই যে দেখ ওখানে দি অক্সিপিটাল ইলেকট্রোডস লাইজ নিয়ার দ্য ভিজুয়াল এরিয়া দ্যাটস কল্ড রেফারেন্স ইলেকট্রোড, এটা খালি জানতে হবে। ঠিক আছে, আর অ্যাক্টিভ ইলেকট্রোডগুলো কোথায় বসাই, আমি সব জায়গাতেই বসাবো কিন্তু মেইনলি আমাকে ফ্রন্টার আই ফিল্ডে বসাতেই হবে। ঠিক আছে, আর থার্ড ইলেকট্রোড একটা আছে যেটা গ্রাউন্ড ইলেকট্রোড বলা হয়, মানে যেটা ওই আর্থিং এর মতো অনেকটা। হ্যাঁ, বাচ্চাদের বলছিলাম, যেটা আমি ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম যে বাচ্চাদের কিভাবে রিফ্র্যাক্টিভ এরার চেক করে, তখন ভিইপি পড়িয়েছিলাম। এটা হচ্ছে ফ্ল্যাশ ভিইপি। ওখানে বাচ্চাটাকে দেখ ওই একটা হোয়াইট
মানে কি বলবো সাদা কালো দেখা যাচ্ছে, এবং হলো স্টিমুলাসটা ওই ওখানে দেখ একটা ফোর হেড ব্ল্যাক হেডে দেখতে পাচ্ছিস হয়তো একটা ইলেকট্রোড বসানো আছে, ওখান দিয়ে একটা অ্যাম্পলিটিউডটা দেখে আর ইমপ্লিসিট টাইমটা দেখে আমরা ক্যালকুলেট করতে পারি একটা রাফলি যে পেশেন্টের ভিশন 612 বা 618 থেকে ভালো না খারাপ। আমি বলছি না কিন্তু একবারও পেশেন্টের ভিজুয়াল অ্যাকুইটি দেখতে পারি। কোনো পেশেন্টের ধর 6.9 আছে, তার নর্মাল অ্যাম্পলিটিউড আসবে, 6.12 আছে তার একটা নর্মাল অ্যাম্পলিটিউড হবে, কিন্তু ধর কারো 660 আসবে, মানে পাওয়ার দিয়েও ধর হচ্ছে না 660, তখন কিন্তু ভিপিতে দেখিয়েই দেবে যে ওর অ্যাম্পলিটিউডটা কম আসছে। ঠিক আছে, তাহলে আমরা একটা গেস করতে পারবো যে আমার পেশেন্টের কিছু একটা প্রবলেম হচ্ছে দেখতে, মানে বাচ্চা। ঠিক আছে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভিপির একটা ইম্পর্টেন্স খুব রয়েছে, এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা ফ্ল্যাশ ভিপি করি বেসিক্যালি। আরও আছে কতগুলো প্যাটার্ন আছে, এই এখানে গ্রাফটা এরকম হয়, ওটা P1 হবে, হ্যাঁ প্রথমটা P100 লেখা আছে, ওটা P1 হবে। এই যে কতটা, এইটা হচ্ছে অ্যাম্পলিটিউড যেটা বলছিলাম, আবার আসছে আমি একই জিনিস, এই যে এটা, আর নেগেটিভ কার্ভগুলো এন দিয়ে করা হয়েছে, N1 N2 N3। এখানে আরেকটা ভালো পিকচার আছে, এই যে এটা যেটা বলছিলাম ল্যাটেন্সিটা দেখতে পাচ্ছিস কোথা থেকে দেখাচ্ছে, যেটা আমি একটু আগেই বলছিলাম, যেখানে স্টার্টিং হচ্ছে আমার স্টিমুলাসটা, সেখান থেকে ম্যাক্সিমাম যেখানে যাচ্ছে মানে P100, নিচের ছবিটা ওই যে ল্যাটেন্সি অফ P100 দেখতে পাচ্ছিস, ওইটাকে ল্যাটেন্সি বলে। তোরা যেটা ভুল করিস এইটাকে ল্যাটেন্সি বলিস, মানে এইটা গ্রাফ যদি দেয় এইটা কিন্তু ল্যাটেন্সি নয়, বা অনেকে বলে এখান থেকে যেখানে স্টার্ট হচ্ছে মানে এইটা, এই ভুলটাই করিস। ঠিক আছে, এটা একটু দেখে যতটা ইজি লাগছে পরীক্ষার হলে ঠিক উল্টোটাই বলিস ম্যাক্সিমাম সময়। ঠিক আছে, তো অ্যাম্পলিটিউডটা হচ্ছে, অ্যাম্পলিটিউডটা কেউ ভুল বলিস না, খুব সোজা, ম্যাক্সিমাম সবাই ল্যাটেন্সি। কি কি আমাকে মনে রাখতে হবে, অ্যাম্পলিটিউড কখন কমে আর ল্যাটেন্সি কখন কমে। অ্যাম্পলিটিউড কখন কমে, যখন ইস্টেমিক কোনো ডিসঅর্ডার থাকে। ইস্টেমিক ডিসঅর্ডার কি কি হয়, একটা দুটো বল, রেটিনাতে পারবি না, সিআরভিও বিআরভিও এগুলো আছে না, সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন, ব্রাঞ্চ রেটিনাল ভেন অক্লুশন, পড়িসনি? ঠিক আছে, তারপর হচ্ছে ডিমাইলিনেটিং ডিসঅর্ডার যদি হয় তাহলে ল্যাটেন্সি। ডিমাইলিনেটিং ডিসঅর্ডার কি, একটু আগে আমি বলেছি, ডিমাইলিনেটিং ডিসঅর্ডার অপটিক নিউরাইটিস যদি হয় তাহলে আমার ল্যাটেন্সিটা খারাপ হবে। ঠিক আছে, এটাই তোদের জানলে হবে। এই স্লাইডটা একটু মনে রাখিস, এটাতে গ্রাফটাও আছে। ঠিক আছে, তো এই স্লাইডটা, আর যদি ভিপি শর্ট নোট দেয়, এখন অবধি আমি মনে হয় দেখিনি কোথাও এসছে, কিন্তু এখনকার দিনে সব কিছুই কোশ্চেন আসতে পারে, তোদের যা আসছে ইন কেস, মানে এমএসএ তো এটা লং কোশ্চেন দেয় আমাদের, তো এমবিবিএসে তোদের শর্ট নোট দিতেই পারে। ঠিক আছে, কিছু তো লিখতে হবে, তো এই ছবিটা অন্তত ঠিকঠাক আঁকিস, তাহলে এক্সামিনার এইটুকু বুঝবে যে তোর কনসেপ্ট ক্লিয়ার আছে। আর ইউজ তো একটা দুটো বলতেই পারবি তোরা, আমি তো অলরেডি বলছি, আরও বলছি। ঠিক আছে, এইগুলো যদি বলিস, এই যে অ্যাপ্লিকেশন যদি বলিস আর ওই আগের ছবিটা এঁকে দিস, তোকে সব এক্সামিনারই পাস মার্কস দিয়ে দেবে, কেন তুই বেসিকটা জেনে গেছিস, কোথায় ইলেকট্রোড বসাই, কি ইলেকট্রোড দেয়, ওগুলো যদি স্কিপও করে দিই, তোকে জিনিসটা মানে বেসিক কনসেপ্টটা ঠিক রাখতে হবে। কোনগুলো ইম্পর্টেন্স, ফার্স্ট পয়েন্টটা বাদ দে, হ্যাঁ। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ম্যাকুলার ফাংশন টেস্ট। ম্যাকুলার ফাংশন টেস্ট করার অনেক মেথড আছে, একটা হচ্ছে ফটো স্ট্রেস টেস্ট, তারপর হচ্ছে রেটিনা এক্সামিনেশন করা, এইচএফএ করা, হাজারটা টেস্ট আছে, তার মধ্যে ভিপিও কিন্তু একটা। তারপরে কি আছে, মাল্টিপল স্ক্লেরোসিস। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে একটা ডিমাইলিনেটিং ডিসঅর্ডার, মাল্টিপল স্ক্লেরোসিস থেকেও অপটিনাইটিস হয়। তা আমি একটু আগেই বলছিলাম স্ক্রিনিং অ্যান্ড আর্লি ডায়াগনোসিস করা যায়, এটা কিন্তু তোদের মেডিসিনেও আছে, নিউরো মেডিসিনে। ঠিক আছে, আর কি করা যায়, অপটিক নার্ভ, যেখানে যেখানে ডিমাইলিনেটিং মানে কি, অপটিক নার্ভের কোনো প্যাথোলজি রয়েছে, এটাও দেখ। প্রথমটা অপটিক নার্ভের প্যাথোলজি, মাল্টিপল স্ক্লেরোসিস থেকে অপটিক নিউরাইটিস হয়, মানে অপটিক নার্ভের প্যাথোলজি। তারপর হচ্ছে কোনো অপটিক নার্ভ ভিজুয়াল পাথওয়ে অ্যাবনরমালিটি, পাথওয়ে অ্যাবনরমালিটি তো জানিস, আগের দিনই লেকচার ক্লাস হয়েছে তোদের। ঠিক আছে, অ্যামব্লায়োপিয়া, অ্যামব্লায়োপিয়াতে খুব হেল্প করে, কেননা আমরা এখানে ভিশনটা বুঝতে পারি যে আদৌ কোনো অর্গানিক ডিজিজের জন্য পেশেন্টের ভিশন কম আছে, না ওটা কোনো কর্টিক্যাল ফাংশনের জন্যই হচ্ছে। অ্যামব্লায়োপিয়াতে তোদের এসডিডি হয়েছে আমার মনে হয় যতটা, হ্যাঁ। তারপরে ম্যালিঙ্গারিং, যেটা আমি প্রথমেই বললাম, অ্যামব্লায়োপিয়া। আরেকটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, যেটা কোনো টক্সিসিটিতে বোঝা যায়, মানে ধর ম্যাক্সিমাম আইসোনাইজেটেই হয়। ঠিক আছে, আইসোনাইজেট বা এগুলোতে, এটা বললেই তোদের হবে। ঠিক আছে, এবার ম্যাক্সিমাম জায়গায় আমি অলরেডি এই স্লাইডটাই বলেই দিয়েছি তোদের, কোথায় গেল, হ্যাঁ, এই অ্যাম্পলিটিউড কম হয় ইসচেমিক ডিসঅর্ডারে, আর ল্যাটেন্সি কম হয় ডিমাইলিনেটিং ডিসঅর্ডারে। ঠিক আছে, এটা মনে রাখলেই এগুলো এমনিই বেরিয়ে যাবে অ্যান্সার। এই মাল্টিপল স্ক্লেরোসিস একটা কি ডিমাইলিনেটিং ডিসঅর্ডার, তাহলে এখানে কি কমবে, ল্যাটেন্সি কমবে। ঠিক আছে,
এটা অপটিক নিউরাইটিসও সেম, এখানে কিন্তু দুটোই কমবে, অ্যামপ্লিটিউডও কমবে। এগুলো জাস্ট ফর ইন্টারেস্টিং কোথায় কোথায় হয় মনে রাখার জন্য দিয়েছি, তোরা যদি লিখতে পারিস খুব ভালো, পরীক্ষায় যদি কোশ্চেন আসে। এগুলো খুব রেয়ার ডিজিজ, মানে রেয়ার ডিজিজ বলছি মানে রেয়ারলি কোশ্চেন আসে তোদের, কিন্তু জানা দরকার, ঠিক আছে। এটা ডিফারেন্সটা বুঝতে পারছিস কেউ? এটা নর্মাল আর ওটা অপটিক নিউরাইটিস। কেন বুঝতে পারছিস না? অ্যামপ্লিটিউড কমছে, বুঝতে পারছিস না? ওটার হাইটটা আর এটার হাইটটা দেখ, অনেক ডিফারেন্স। ইমপ্লিসিট টাইমটা হয়তো তোদের বুঝতে অসুবিধা হচ্ছে, মানে তাও বুঝতে পারছিস, ওটা অনেক পরে গিয়ে, মানে কি বলবো, দেখ এখান থেকে যে এই এতটা আর ওখানে কতটা দূরে আছে, মানে যেখানে ম্যাক্সিমাম ট্রাউটা মানে পিকটা হচ্ছে সেখান থেকে তো অনেকটা দূরে। হ্যাঁ হ্যাঁ বল। দুটো গ্রাফ কোনটা? একটাই তো আছে, এটা পুরোটা রেকর্ড হয়নি, এটাও আসবে আস্তে আস্তে। তুই প্রথম ছবিটা দেখিস নি তাহলে, দেখাচ্ছি। এখানেও দুটো গ্রাফ আমি দেখি চাইলে, ওটা তো আস্তে আস্তে পুরোটাই জেনারেট করতে করতে যাবে। P1 P দুটো লাইন বলছিস? ও ওভারল্যাপ করছে, ওটা অপটিক নিউরাইটিস যখন হয় তখন একটা ডিমায়োটিং ডিসঅর্ডার, তখন দুদিক থেকে সিগন্যালটা যায়, ঠিক আছে। যখন আমাদের নার্ভের কোনো ইস্টেমিক বলছি ডিমায়োটিং ডিসঅর্ডার হয়, এই যে এটার সাথে এটা ওভারল্যাপিং হয়ে গেছে ওই জন্য। কিন্তু এটা যেটা বলছিস এই যে এটার পর এটা, এটা কিন্তু নর্মাল। আর ইলেকট্রোডস গুলো যখন হয় ওটা বুঝতে পারে না, তখন রেফারেন্স ইলেকট্রোডের সঙ্গে ওটা একটা সমস্যা হয়, সেই জন্য, ঠিক আছে। তোদের মেনলি জিজ্ঞেস করতে হবে, এই ছবিটা হয়তো দিয়ে দেবে, ফার্স্ট ছবিটা তো অবশ্যই দেবে না, যদি দেয় ঠিক আছে এগুলো দিচ্ছে মানে তুই খুব ভালো অ্যান্সার দিচ্ছিস। যদি ওই গ্রাফটা দেয় তাহলে তোকে বলতে হবে যে অ্যামপ্লিটিউডটা কমেছে, তোকে তো আর কম্পেয়ার করে বলবে না, তা তোকে চোখের আন্দাজেই কিছুটা বলতে হবে যে মেবি যে অ্যামপ্লিটিউডটা কম লাগছে। এটা কোনো তুই অপটিক নিউরাইটিস বলবি না যদি তোকে কোনো পেশেন্টের হিস্ট্রি না দেয়, কালার ভিশন অ্যাবনর্মাল না নেই। অপটিক নিউরাইটিসে কি কি ফিচার হয়? পেশেন্টের ভিশন ডিমিনিশড হতে পারে, কালার ভিশন অ্যাবনর্মাল হতে পারে, আর আরেকটা বলতে পারবি? এটা আমি লেকচারে বলেছিলাম কদিন আগে স্যার, সেটা হচ্ছে যে যখন চোখটা নাড়াবো তখন পেন হবে, পেনফুল অপথ্যালমোপ্লেজিয়া হবে। অপটিক নিউরাইটিস কিন্তু খুব আসে কিন্তু, এবং ওকে ইমিডিয়েট ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যায়। কি ট্রিটমেন্ট জানিস অপটিক নিউরাইটিসে? কে বলতে পারবি? অপটিক নিউরাইটিসে কি ট্রিটমেন্ট করবো? একটাই ড্রাগ আছে, ওটাই দিতে হবে, ওর বাইরে আর কোনো ট্রিটমেন্ট নেই। আইভিএমপি। আইভিএমপি হচ্ছে যেটা থাইরয়েড আই ডিজিজেও আমি বলেছিলাম, ইন্ট্রাভেনাস মিথাইল পেডনিসোলোন। ওটা 3 দিন দিতে হয়, ঠিক আছে। 1 গ্রাম মিথাইল পেডনিসোলোন নিয়ে 200 ml এনএসএ ডিজলভ করে ওটা পরপর 3 দিন দিলেই কিন্তু পেশেন্ট ঠিক হয়ে যায়, পুরো 6 ভিশন চলে আসে, ঠিক আছে, এবং কালার ভিশনও নর্মাল হয়ে যায়। এরপরে স্লাইডটা তোদের ফেভারিট স্লাইড,